হ্যালো গাইজ, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। রবিবার সকালে সবার থাকে ছুটির দিন, আর আমার হয় কর্মরত ব্যস্তর দিন। সকাল 7টায় ঘুম থেকে উঠেছিলাম, কেননা জানি রবিবার ছুটির দিন বরের, সেই জন্য একটু দেরি করেই উঠেছিলাম। তো উঠে শুনি ও দোকান বাড়ি যাবে, সেই জন্য বলল আমি 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। বুঝলি, এত কাজ আর ও তার মধ্যে বেরিয়ে যাবে বলছে। তো আমি ঠিক আছে তুমি যাবে, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তাই বলে আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে, দেখো কত জামা কাপড় নামিয়ে দিয়েছে আজকে। দেখছে ছুটির দিন কাচো বসে বসে। সে যাই হোক, আমি কিন্তু কাজ করতে ভালোবাসি, আর নিজের সংসারে কাজ করব না তাই কখনো হয়? আমি বললাম ওকে, ঠিক আছে তুমি বাবুকে একটু খাইয়ে দাও, আমি চটপট কাজগুলো সেরে নিই। তারপর সকালবেলায় মানে টেকনিক করতে হয়। একা সংসারে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে কিছু টেকনিক প্রয়োজন হয়। সেগুলো কি বলো তো? দেখো, আমি সকালে বাসি জামা কাপড় ছেড়ে ফেলি ঘুম থেকে উঠে, তারপর আমার কিন্তু কাজ শুরু হয়। এবার আমি যেহেতু সমস্ত কাজ একাই করি, তাই পরপর আমি সাজিয়ে নিই কাজগুলো, কোনটার পর কোনটা করব। তারপর তোমার কিছু কৌটো কাটা ছিল, মানে মুদিখানার যে মাল মশলা থাকে সেগুলো ফুরিয়ে গেছিলো, তো আবার নতুন করে তো ভরবো, সেই জন্য পরিষ্কার করে নিলাম। কিছু কিছু জিনিস ধরো আগে থেকেই পরিষ্কার করে নিলে কি হয়, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপর দুই দিকে প্রেসারে ভাত বসিয়ে দিলাম, দিয়ে আমি আমার গাছগুলোতে পরিষ্কার করে জল দিতে এলাম। পরিষ্কার করছিলাম, দিয়ে জল দিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে আমার বেঁচে থাকার অন্যতম মূল রসদ। আমার ছেলে আর এইগুলো নিয়েই আমি কিন্তু বেঁচে থাকি। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে কী পরিমাণ খাটতে হয়, শুধু যারা এইসব কাজ করে তারাই বোঝে। হাউস ওয়াইফ কথাটা যতটা বলতে সহজ না, হাউস ওয়াইফদের মতো থাকতে কিন্তু ততটাই কঠিন। গৃহবধূ হওয়া চারটিখানি কথা নয়, কিন্তু প্রচুর খাটতে হয়। তো চলো, আমার কাজ কর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো না লাগেও তবুও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। যাই হোক, অনেক দিন পর আবার বড় ব্লগ দিচ্ছি, কেননা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে খুবই কঠিন। একই শীতকাল, ছোট দিনের বেলা, কখন যে সকাল থেকে রাত্রি চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তার মধ্যে আমার বাড়িতে আবার ছোট বাচ্চা আছে, ওকে সারাদিন আমাকে দেখাশোনা করতে হয়। এবার ও যখন সকালবেলায় ঘুমোচ্ছিল, চটপট আমি কাজগুলো কিন্তু সেরে ফেলছিলাম, যে উঠে পড়লে আমাকে আর কোনো কাজ করতে দেবে না, সবসময় কোলে কোলে ঘুরবে। এখন আমার বাচ্চাটা হাঁটতে পারে না, ওই সবে সবে একটু একটু করে বড় হচ্ছে, তো ওই জন্য ওকে সময়টা দিতে হয়। কেন, এদিকে বারান্দায় এসে মাটিগুলো খেতে বসবে, মানে ওর নিত্য নতুন এত বদমাশি বেড়ে গেছে। মানে আমি এক এক সময় দেখি আর ভাবি যে সত্যি বাবা, এত দুষ্টু বুদ্ধি কোথা থেকে নিয়ে আসে। তা যাই হোক, দেখো বন্ধুরা, আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির কাজকর্মগুলোও করে ফেলছি। আর ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, এগুলো কিন্তু শুধু মেয়েরাই করে না, বাড়ির বউরাও করে। এবার এগুলোর জন্য হয়তো তোমরা বলবে, কেন একটা কাজের লোক রাখতেই পারো। কি বলো তো, কাজের লোক রাখতেই পারি, সেটা কিছু না, কিন্তু নিজের হাতে কাজ করতে
কথায় আছে না, নারী তুমি সর্বগুণা সম্পূর্ণ। কিন্তু কি বলতো, মানুষ আগে বাহ্যিক দিক দেখে, কেউ অভ্যন্তরীণ দিক দেখে না, যে তুমি গুণে সম্পূর্ণা সেটা কেউ দেখে না। আগে তুমি রূপে দর্শনধারী কিনা সেটা দেখে। আগে হতে হবে দর্শনধারী, তারপর গুণ বিচারী। কিন্তু সেটা কি বিয়ের পর হয়? বিয়ের পর আগে গুণ দেখে। তুমি রান্না করতে জানো, তুমি বাসন মাজতে জানো, তুমি কাপড় কাচতে জানো, এগুলো শেখোনি? এটাই হচ্ছে আমাদের মেয়েদের বৈশিষ্ট্য। পড়াশোনা, শিক্ষা, এগুলো তুমি শিক্ষিত, তার মানে তুমি ছাই মাটি দিয়ে মাজতে পারবে না, তুমি ভিমবার দিয়ে মাজবে। এটাই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত বউদের পার্থক্য। তাছাড়া কোনো পার্থক্য নেই। আমি নিজে তো একজন গৃহবধূ হয়ে বলছি, কোনো পার্থক্য নেই। যে অশিক্ষিত একটা মেয়েও কাপড় কাচছে, বাসন মাজছে, সে একজন শিক্ষিত মেয়ে হয়েও কাপড় কাচা, বাসন মাজা, ঘর পোছা, এইসবের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছি। আর কিন্তু কোনো কিচ্ছু নেই। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তারপরও যে এত কথা শোনাবে, এত কিছু করবে, তুমি ভেবে পাবে না। তোমাকে নিখুঁত, গুণদর্শী, সুন্দরী, শিক্ষিতা, সব দিক থেকে পাটোয়ারি হতে হবে, পারদর্শী হতে হবে। নইলে তুমি সে জায়গায় যোগ্যই না, তুমি অসম্পূর্ণ। এই হচ্ছে নারীর জীবন, মায়ার বাঁধনে আবদ্ধ। সব কিছু কিন্তু যাদের জন্য করে, তারাই লাথি মারতে দ্বিতীয়বার ভাবে না। যাই হোক, আমি জামা কাপড়গুলো নিয়ে দেখো ছাদে আসলাম। আমাদের ছাদ থেকে পুরো বহরমপুর শহরটাকে হাতের নাগালে পাওয়া যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একদম মনে হচ্ছে সব ছোট 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 বাড়ি, তার মধ্যে আমরা আছি অনেক কিছুতে। যাই হোক, দেখো খুব সুন্দর লাগছিল সকালের ভিউটা কিন্তু। আর আমার ছেলেকে ছাদে ছেড়ে দিয়েছি, ও তো ভীষণ ধরনের বড় ছাদ পেয়েছে, উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও পারলে উড়েই চলে যায়, দেখো কি জোরে দৌড়ে মানে আমি ধরতে পারছি না, এত ছুটছে। সে যাই হোক, ও ছুটুক, আমি দেখছি। তারপর আমি একটা একটা করে কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেননা ও নিচে জায়গা ছিল না, প্রচুর কেচেছি তো, নিচে সম্পূর্ণ ফুল হয়ে গেছে। দিয়ে আবার উপরে গেছিলাম। এটা আমাদের পাশের মন্দির, খুব বড়, মানে আমাদের ফ্ল্যাটের সমানই। দেখো, মানে এত সুন্দর। এবার তোমাদের আর একটা জিনিস দেখাই বন্ধুরা, যারা যারা বহরমপুরে থাকো অবশ্যই বিষ্ণুপুর কালীবাড়ি তো সবাই চেনো। দেখো আমার ফ্ল্যাট থেকে কিন্তু এত কাছে, এত সামনে সব দেখতে পাওয়া যায়। তোমরা দেখেছো কিনা খেয়াল করে দেখো, আমি কিন্তু খুব জুম করেই দেখিয়েছি যতটা পেরেছি। এরপর আমি কিন্তু কাজটা কমপ্লিট করে চলে যাব নিচে, কেননা আমার ছেলে খুবই দুষ্টুমি করছে, ওকে আমি সামলাতে পারছি না। এবার আমি এই কাজগুলো করে সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছি। এবার ওকে যেহেতু নিয়ে এসেছি, ও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে যে না, ছাদেই থাকবে, নিচে আসবে না। তারপর আমি সুন্দর করে একটু পুটি হাসি করার চেষ্টা করছিলাম। যাই হোক, মাথা আঁচড়ে একটু বধূ বধূ সাজে এবার বসতে হবে পুজোতে, সেই জন্য তৈরি হচ্ছিলাম। কেননা কি বলো তো, সকাল 10টা বেজে গেছে, এখনও পেটে জল, অন্ন পানি কিছুই পড়েনি। তো সকাল 7টা থেকে চলছে যুদ্ধ, এখনও যুদ্ধ শেষ হয়নি। কখন যে যুদ্ধ শেষ হবে জানি না। তারপরে আমার বাচ্চা তো, তোমাদের বাচ্চাকে খাওয়াতে কতক্ষণ সময় লাগে, বা সব খাবার খায় কি না? আমার বাচ্চা সমস্ত কাজ করবে, মানে যত বদমাশি দুষ্টুমি থাকে সব করতে পারে। ঠাকুর ঘরে আসলে ঠাকুরের ফুল ছিঁড়ে কুচি কুচি করে সব লণ্ডভণ্ড করে দিতে পারে। আলমারি বা আলনাতে যেসব জামা কাপড় থাকে সব ছুঁড়ে ফেলে দিতে পারে। কিন্তু খাবারটা খেতে গেলে ওর যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা। ঠিক 1 ঘন্টা সময় লাগে আমার 3 বেলা ওকে খাওয়াতে। 3 বেলা সলিড ফুড দিই, সেটা 1 ঘন্টা করে, 3 ঘন্টা আমার সময় লাগে। তো তোমাদের বাচ্চারা কি ঠিকঠাকভাবে খেয়ে নেয় এটা আমাকে জানিও, বা এর প্রসেস কি, অল্প সময়ের মধ্যে খেতে পারবে সেটাও আমাকে কিন্তু একটু জানিও। তারপর আমি পুজো সেরে যখন আসছি, ও আমাকে হাঁ করে দেখছি যে মা কোথায় যাবে।
আমি তো সচরাচর এমন করি না, তাই ও আমাকে দিয়ে দেখছে। তারপর ঠাকুর ঘরে আসলাম, দিয়ে আমি পুজো করব। এবার ঠাকুর ঘরে এসে দেখছি ও আগে থেকেই সব লণ্ডভণ্ড করে ধুয়ে গেছে। সে যাই হোক, আমি সুন্দর করে আবার ভালো করে পরিষ্কার করে গুছিয়ে পুজোটা করে নিলাম। কারণ ঠাকুরকে না দিয়ে আমি খাই না, আগে আমার কাছে ঠাকুরকে দেব খেতে, তারপরে কিন্তু আমি খাই। তারপর আমি খেয়ে বাচ্চাকে খাইয়ে কিছুক্ষণ ওকে রোদের মধ্যে বসিয়ে রেখে স্নান করিয়ে ফ্রেশ করে দেখো ওকে রেখে দিয়েছি রোদে বসতে, আর ও তার বিপরীত করতে শুরু করে দিয়েছে। তারপর আমি দেখছি ঘরের আলনা জামা কাপড়গুলো খুব গাদ হয়ে আছে, মানে শীতের পোশাক বেরিয়েছে আর গরমের পোশাক ভরে রেখে দিয়েছি, গোছানো হয়নি, সেগুলো গুছিয়েছিলাম। আর আমার বাচ্চা এখন ফলের রস খাওয়াতাম আগে, এখন গোটা গোটাই দিয়েও খেতে পারে, ধরলেই ও খেয়ে নেয়। তারপর দেখো সুন্দর করে আমি আলমারিটা আমার গুছিয়ে পরিষ্কার করে রান্নাবান্না কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে জামা কাপড়গুলো আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পর তারপর সংসারের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে দেখো আমি কিন্তু সুন্দর করে সব কিছু গুছিয়ে রান্নার খাবার দাবার সব হয়ে গেছে। আজ মেনুতে কী কী ছিল তোমরা দেখে নাও। টাটা।